Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that all of you are hail and healthy by the grace of Allah. Alhamdulillah, I am doing great by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that we have been learning the rules of complex sentences. আমরা complex sentence নিয়ে আলোচনা করছি। আমরা গত ক্লাসে উইদাউট প্লাস জিরাটের নিয়ে আলোচনা করেছি। এটা সিম্পলি ব্যবহৃত হয় সাধারণত। এগুলোতে আমরা বিভিন্ন বাক্য তৈরি করব, আমাদের প্যারাগ্রাফ লেখার জন্য দরকার, আমাদের কম্পোজিশন লেখার জন্য দরকার, এবং পাশাপাশি আমরা রুলস জানবো এবং আমরা কমপ্লেক্স সেন্টেন্স এগুলো ব্যবহার করা হয়। আমরা জানি উইদাউট প্লাস জেরাট হচ্ছে এটা সিম্পলি ব্যবহৃত হয়, বাই হলে সেখানে ইফ এর পরে অ্যাফার্মেটিভ হয়, উইদাউট প্লাস জেরাট হলে এখানে আমরা অবশ্যই কমপ্লেক্সে ইফ এর পরে যে বাক্যটা হবে এটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স হবে, ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স। এটাকে আমরা অবশ্যই সংক্ষেপে আনলেস দ্বারা যুক্ত করতে পারি। এটা কমপ্লেক্সে ব্যবহৃত হবে এবং আমরা অবশ্যই ইউ শুডন্ট ফরগেট দ্যাট উই আর লার্নিং দ্য রুলস অফ কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। আমরা সিম্পল কমপ্লেক্স কমন শিখেছি। আমরা যদি লিখি যে ইফ ইউ or if we don't use phone, অর্থ কি? যদি তুমি অথবা আমরা ফোন ব্যবহার না করি, ইউ অথবা we cannot or we can't communicate with others অর্থ কি দাঁড়ালো? আমরা অথবা আগে তুমি অথবা আমরা যদি ফোন ব্যবহার না করি তাহলে আমরা অথবা তুমি অথবা আমরা যোগাযোগ করতে পারবো না। আচ্ছা, আমরা লিখলাম if you don't get visa, অর্থ কি? যদি তুমি ভিসা না পাও। আমরা কি লিখতে পারি? you can't go abroad, তুমি বিদেশ যেতে পারবে না। আচ্ছা, আমরা লিখলাম যে এই unless we go to bed early, we cannot rise or get up or wake up early. তাহলে আমরা যদি তাড়াতাড়ি ঘুমাতে না যাই, অবশ্যই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো না। ওকে, আমরা লিখলাম যে unless you respect others or you show respect to others, যদি তুমি অন্যদেরকে সম্মান না করো, they won't or mayn't or can't respect you or show you respect. মানে কি দাঁড়ালো? যদি তুমি অন্যদেরকে সম্মান না করো, তারাও তোমাকে সম্মান করবে না। তো অবশ্যই আমরা if এর পর নেগেটিভ বাক্য, if you don't play well or unless you play well, আমরা unless দিলে এখানে নেগেটিভ লেখা যাবে না, কারণ unless টা নেগেটিভ অর্থ প্রকাশ করে। Unless you play well, you cannot win the match. Unless you take balanced diet, you cannot keep fit. Okay. Unless you start earlier, you cannot reach earlier. যদি তুমি তাড়াতাড়ি শুরু না করো, তাহলে তুমি সঠিক সময়ে পৌঁছতে পারবে না। ওকে ডিয়ার লার্নার্স, আমরা ইফ এর পরে নেগেটিভ দিয়ে বাক্য লিখলাম, আনলেস দিয়েও করতে পারি। ইফ এর পরে নেগেটিভ হলে আনলেস, সেম একই নিয়ম। আমরা ইফ ইউ ডোন্ট work hard or unless you work hard, you cannot prosper in life. If we don't play well or unless you play well, we cannot win the match. If you don't use mobile phone or unless you use mobile phone, you cannot communicate with others. ওকে ডিয়ার লার্নার্স, আমরা অবশ্যই এইগুলো দিয়ে বাক্য বেশি বেশি লেখার চেষ্টা করব। আমরা প্যারাগ্রাফে লিখতে পারি unless the government takes necessary steps, we cannot solve the problem. Or if the government or if we are not conscious, we cannot get rid of environment pollution, we cannot get rid of load shedding or traffic jam. আমরা problems related প্যারাগ্রাফে শেষে আমরা এটা লিখতে পারি unless we are conscious, we cannot solve the problem. আমরা সচেতন না হই, আমরা সমস্যাটা সমাধান করতে পারবো না। ওকে, unless we are conscious, we will lag behind, আমরা পিছনে পড়ে থাকবো। ওকে ডিয়ার লার্নার্স, আমরা কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম শিখছি, আবার অনুবাদ শিখছি, পাশাপাশি আমরা স্পিকিং এবং রাইটিং এর জন্য এই ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ, সঠিক গ্রামারের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা অবশ্যই শিখছি। আমরা অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবো। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সোহাগ স্যার ইংলিশ ক্লাস সার্চ দিয়ে। আপনারা অবশ্যই ভালো মতো শিখতে পারবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন আমরা যেন ভালো মতো সবকিছু করতে পারি, ভালো মতো শিখতে পারি। আল্লাহ keep all of us
he'll hurt you. Assalamu alaikum wa rahmatullahi